চলছে লড়াই, চলবে, স্বেচ্ছাসেবক দল লড়বে। যে রাজনীতি জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, সেই রাজনীতি আমরা করি বলে আমাদের প্রতিটি কর্মসূচি, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী কিংবা জন্মবার্ষিকীর কর্মসূচিতে আমরা তার জীবনাচার থেকে, তার কর্মকাণ্ড থেকে আমরা অনুপ্রেরণা খুঁজে পেতে চাই এবং সে কারণে আমরা এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচি আমাদের সংগঠনগুলো গ্রহণ করে। আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবারে এই পরিচ্ছন্নতা কর্মসূচি ধারাবাহিকভাবে চালু রাখবার নির্দেশনা দিয়েছেন সরকারি পর্যায়ে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী তাদেরকে। কারণ এই বর্ষা মৌসুমে আমরা জানি ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের একটা মহামারী রূপ লাভ করে, কোনো কোনো ক্ষেত্রে প্রকোপ বাড়ে। আমরা যদি এখন থেকে একটু সতর্ক হই, সচেতন হই, নিজের বাসা বাড়ির আশেপাশে, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পানি যেন না জমে থাকে সেটা যদি নিশ্চিত করতে পারি, ঝোপ ঝাড় যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে মশা বংশ বিস্তার করা কঠিন হবে। আর বংশ বিস্তার করা যদি কঠিন হয়, তাহলে এই রোগ থেকে আমরা আমাদের স্বজনদেরকে নিরাপদ রাখতে সমর্থ হব। আজকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি। যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেই জিয়াউর রহমান বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক, যুবক, কৃষক, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। এই সেই জিয়াউর রহমান যিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, গণমাধ্যমের লেখবার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। আজকে একটি ভঙ্গুর অর্থনীতি স্বাধীন উত্তর বাংলাদেশ, সেই অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1 কোটি প্রবাসী শ্রমিক যারা কর্মরত, এই সূচনাও করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনা সাপেক্ষে তাদেরকে বাইরে পাঠাবার ব্যবস্থা করে। বাংলাদেশের অর্থনীতি যে টিকে রয়েছে গার্মেন্ট শিল্পের উপর, সেই গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে নীতি সহায়তা দেবার মাধ্যমে আজকে এই গার্মেন্ট শিল্প আজকে এখনো পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষিতে যে বিপ্লব ঘটেছে, অর্থাৎ 1 ফসলা জমিতে 2 ফসলা, 2 ফসলা জমি 3 ফসলা, এটি সম্ভব হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির আধুনিকায়ন করবার কারণে।